সঙ্গীত শোনাবো, কোনো ওয়াজ করবো না। হঠাৎ করে ওয়াজের ঝুল এসে গেছে, মানে ওয়াজ করা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন করা লাগে। তো আজকে আমি ওয়াজ করবো না, আজকে খালি শুধু খেলা হবে, অন্য কোনো কথা হবে না। ঠিক আছে তো? কারণ আমি আজকে কি আকর্ষণ, জি জি ঠিক আছে। আকর্ষণের কাজ কি বোঝেন তো? বানর খেলা, যদি বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে, যদি বানর যে খেলা দেখায় ও একা হেঁটে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাইলে তাকাবে না? তাকাবে না। মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ, বুঝা গেছে? আর বেশি দূর বলবো না, সবাই অল্প, মানে আকর্ষণ বুঝালাম সামান্য করে। আর একটু বুঝাই দিই, চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই? চিড়িয়াখানা আছে, কিন্তু বাঘ ভাল্লুক উল্লুক এইগুলো নাই, কেউ দেখতে যাবে? তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক ভাল্লুক বাঘ এইগুলো আকর্ষণ? তাহলে বোঝা গেছে তো কি খেলা হবে। সম্মানিত ভাইরা, আমার আসার আগে হাতের মধ্যে একটা চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় 7টা সঙ্গীত লেখা আছে। 7টা সঙ্গীত একটানা যদি শোনাই তাহলে আমার আধা ঘন্টা মতো লাগবে হয়তো। তো একটানা শুনিয়ে দিই না? শোনাবো? তো শোনাতে চাই। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেকেই বাজারে আছেন, রাস্তায় হাটে মাঠে ঘাটে, যে যেখানে আছেন, এই মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? শুধু আছে না, এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান, মাহফিলের হক তো আদায় হইল না, আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের চুপ থেকে হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি? এখন ওই ঘুরে বেড়াচ্ছি, যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত ওরাও আসবে না। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? লেখাটা কার? আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের। গানটায় কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিক মতো ইউটিউবে দিতেও পারে না। এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সেই ভালো জানে। দিনের কাজ করবে আবার কপিরাইট করে বসে থাকে। আমার ভিডিও কমপ্লিট, আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে, আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছি। আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না, বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই। কারণ অনেক আল্লাহর ওলি আছে, ওরা দিয়ে ওরা আবার ওরা রাইট ম্যানেজার নিয়ে আমার কপিরাইট। কি করা, এই দেশে সব সম্ভব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে 6 জনে মিলে উপরি ধর্ষণ করলো আমাদের বোনকে। করেছে না করে নাই? দুঃখজনক হলেও সত্য, যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক। আমরা বলবো এই দল কখনো এটা কামনা করে। সুতরাং তাদের আইনের আওতায় আনার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো কাকে ধরিয়েছে ওকে ছেড়ে দেন, একটু আমার লোক আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। আছে না নাই? আমার পরিমণি আমার না আপনাদের পরিমণি যখন ধরা খাই, বেশি দিন জেলখানায় থাকা লাগে না। আবার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না, যায় না। আর মামুনুল হক যখন ধরা খায় বের হয় তো না, আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না, বরং হাতে সাপোর্টিং লাঠি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আছে না নাই? আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেয়া হয়, এরকম